পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, তার মানেটা কি পা একদিকে মাথা একদিকে? আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বঙ্গে এসআইআর জল্পনা তুঙ্গে। এমনই পরিস্থিতিতে ব্লক লেভেল অফিসারদের নিয়োগ নিয়ে রাজ্য সরকার নির্বাচন কমিশন সংঘাত। রাজ্যে বুথের সংখ্যা 80,000-এর বেশি। স্থায়ী সরকারি কর্মীদের বিএলওর দায়িত্ব দেয় নির্বাচন কমিশন। কমিশনের দাবি এখনো 25,000-এর বেশি বিএলও পদে নিয়োগ করা যায়নি। অনেকে বিএলও হিসেবে নিয়োগপত্র নিতে চাইছেন না। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এমনই রিপোর্ট পাচ্ছে বলে দাবি। রাজ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হলে বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে বিএলও নিয়ে কড়া অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন। জেলায় জেলায় নির্দেশিকা পাঠিয়ে জানিয়ে দিচ্ছে, বিএলওর দায়িত্ব না নিলে আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে। কমিশনের অনুমতি ছাড়া কাউকে বিএলওর দায়িত্ব থেকে ছাড় দেওয়া যাবে না। কেউ বিএলওর দায়িত্ব নিতে না চাইলে তথ্য সহ কমিশনের কাছে আবেদন করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে। উল্টোদিকে রাজ্য সরকার বিএলওদের কাজ নিয়ে কড়া নজর রাখছে বলে বার্তা দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, রাজ্য সরকারকে না জানিয়ে বিএলওদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। অর্থাৎ এই ব্লক লেভেল অফিসারদের নিয়ে এখন সংঘাতের পরিস্থিতি। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রী ও জেলা শাসকদের বৈঠকে বিএলও ইস্যু। কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। নবান্নকে না জানিয়ে দিল্লিতে বিএলও ট্রেনিং এ প্রশ্ন। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, জেলা শাসকদের সঙ্গে আজকে যে নবান্নে বৈঠক হয়, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 45 মিনিট যোগ দেন। সেই বৈঠকে জেলা শাসকদের উদ্দেশ্যে বিএলও নিয়ে প্রসঙ্গ ওঠে এবং বিএলও প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বুথ লেভেল অফিসারদের দিল্লিতে ট্রেনিং এ পাঠিয়ে দেওয়া হলো, অথচ আমাদের কোনো জানানো হলো না। পাশাপাশি তিনি বলেন, যারা বিএলও হিসেবে রয়েছেন তাদের মনোভাবের ওপর নজর রাখতে হবে, কারণ সবার মনোভাব এক নয়। তুমি জানো যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হলে বিএলওদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে, বিশেষ করে বাড়িতে বাড়িতে ভোটার নাম তোলা বা নাম বাদ দেওয়ার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জেলা শাসকদের এই বার্তা প্রশাসনিকভাবে যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বেশ, এবার এই রাজ্যের বিএলও বার্তায় আলোচনার দাবি। রাজ্যসভায় আলোচনা চান বিজেপি সাংসদ শ্রমিক। আলোচনা চেয়ে সংসদে নোটিশ শ্রমিক ভট্টাচার্যের। কমিশনের সাংবিধানিক ক্ষমতার অবমাননার অভিযোগ। কথা বলবো, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, একেবারে দেখো, বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় একটি নোটিশ দিয়েছেন 267 অনুযায়ী। সেখানে তিনি বিশেষ আলোচনার দাবি জানিয়েছেন এই বিএলও ইস্যুতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রশাসনের কিছু কর্তাব্যক্তির কথা তিনি উল্লেখ করেছেন, যারা নির্বাচন কমিশনের নির্দেশ না মানতে বলছেন দলের কর্মীদের। এবং এই নোটিশে উল্লেখ করা হয়েছে যে সংবিধান ও নির্বাচন কমিশনের যে সাংবিধানিক কর্তৃত্ব তার সরাসরি অবমাননা করা হচ্ছে, এবং সেই কারণে এই বিষয় নিয়ে আলোচনা করা হোক সংসদে, এই দাবি জানিয়েছেন তিনি তার নোটিশের মাধ্যমে। বেশ, শ্রমিকবাবুর রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো নোটিশ, এটা পরিষ্কার কথা। নিখুঁত ভোটার তালিকায় ভোট হোক, এটা তো মমতা ব্যানার্জি দাবি তুলেছেন। অন্য রাজ্যের ভোটারদের এই রাজ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আমরা চিহ্নিত করেছি, আমরা ডেপুটেশন দিয়েছি, মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছেন। আর অনুপ্রবেশের কথা যদি হয়, সেটা তো আপনাদের অমিত শাহ ডিপার্টমেন্টের বিএসএফ এর দেখার কথা। তো সেইটা কি করে পশ্চিমবঙ্গ সরকারের ঘাড়ে চাপাচ্ছেন? আর বাংলার আমাদের স্ট্যান্ড একটাই, একজনও বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। বিএলও ইস্যুতে শাসক বিরোধী তরজা তুঙ্গে। মুখ্যমন্ত্রী বোলপুরে সরাসরি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করেছিলেন। আপনারা জেনে রাখুন, মনোজ পন্থ, তাকে 13CC স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, 5ই জুলাইয়ের পরে নিয়োগকৃত একটাও বিএলও উইথ ভ্যালিড রিজন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না। আমি আশ্বস্ত করছি, কোন বিএলও মমতার মনোজ পন্থ চেঞ্জ করতে পারবে না। এই আক্রমণ হুমকির কালচারটা বিরোধী দলনেতার নিজের।
সমস্যাটা হচ্ছে ওনারা একটা মানসিক হতাশায় ভুগছেন। এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে প্রভাবিত করে ভোটার তালিকায় এমন একটা কারচুপির চেষ্টা করছে, যেটা ওরা মহারাষ্ট্র, দিল্লিতে সফল হওয়ার পর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন, আপত্তি করেছেন, আপত্তির কথা বলা হয়েছে, তো সেখানে হুমকি অমুক এই কথাগুলো তো আসছেই না। ফলে আমরা চাই অন্য রাজ্যের ভুয়ো ভোটার ঢুকিয়ে অবৈধ ভোটার দিয়ে ভোট এসব চলবে না, বৈধ ভোটার কেউ যেন বাদ না যায়, সেটাই স্পষ্টভাবে বলা হয়েছে। 26-এর আগে পাহাড়ের নয়া সমীকরণ। কলকাতায় বিমল গুরুংয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরে নয়া জল্পনা। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, 26-এর আগে পাহাড়ের নয়া সমীকরণ। কলকাতায় বিমল গুরুংয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরে নয়া জল্পনা। কথা বলবো, পারাদীপ ঘোষ রয়েছেন সঙ্গে। পারাদীপ, মার্চ মাসে আমি যদি খুব ভুল না করি, বিমল গুরুং তিনি ঘোষণা করেছিলেন যে 6-7 মাসের মধ্যে পাহাড়ে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসবে। এই ছবি, এই বৈঠক কি তার ইঙ্গিত? দেখো, প্রথমে যেটা বলতে হয়, 2024-এর লোকসভা নির্বাচনেও কিন্তু বিমল গুরুং, রোশনগিরিরা তারা গেরুয়া শিবিরের দিকেই ঝুঁকেছিলেন। কিন্তু আজ যখন বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, অর্থাৎ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার ঠিক প্রাককালে অর্থাৎ 7-8 মাস আগে কলকাতায় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিমল গুরুং, রোশনগিরিদের এই আজকের যে একান্ত সাক্ষাৎ, সেটা কিন্তু রাজ্যের রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ তুমি জানো যে এই বিমল গুরুং পাহাড় রাজনীতি অত্যন্ত প্রতিষ্ঠিত মুখ, এবং বিমল গুরুং এখনো তার গোর্খা জনজাতির মধ্যে তার একটা জনপ্রিয়তা রয়েছে। এবং সাম্প্রতিক রাজনীতি বা নির্বাচনের প্রেক্ষাপটে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখবো যে বিজেপি চা বলয় গোর্খাদের মধ্যে তাদের কিছুটা যে ভোট, সেই ভোট তাদের কিছুটা কমে গেছে, তাদের জনপ্রিয়তা কমেছে। সেই জায়গা থেকে একেবারেই পারাদীপ, আমরা দেখেছিলাম গত বছর লোকসভা নির্বাচনে তৃণমূলের হাত ছেড়ে ফের বিজেপির সঙ্গে তিনি জোট বাঁধেন। তারপর অবশ্য তার কোনো প্রাসঙ্গিকতা আমরা সেভাবে বিজেপিতে দেখতে পাইনি। কলকাতায় এই দুপক্ষের বৈঠক ঘিরে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। দুর্গাপুজো এবার 1,10,000 টাকা অনুদান ঘোষণা। পুজোয় ক্লাবগুলিকে 1,10,000 টাকা, 25,000 টাকা করে অনুদান বাড়ালো রাজ্য। গত বছর 85,000 টাকা করে অনুদান। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। ইলেকট্রিক বিলে 80% ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি, এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে। আগেরবার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। একদম 100%, খুবই আনন্দের ব্যাপার। আমার বেনিফিট হচ্ছে সবাই হয় কম বেশি, তো আমাদের তো খুব ভালো লাগে, সেটা আমি বলতে পারি। ম্যান টু ম্যান ভ্যারি করে সবকিছুই। আমাদের লেডিজ ক্লাব, আমাদের মহিলা সংগঠিত আমাদের ক্লাবটা, তো আমাদের খুব হেল্প হয়, এটা বলতে পারি আমি। ভীষণ বড় পাওয়া, এরকম না চাইতে পাওয়াটা, যদিও দিদি দিয়েই থাকে, কিন্তু আনএক্সপেক্টেড পাওয়া। 1 লাখ ভেবে এসে 1,10,000 সবসময় বাড়তিটা পেতে ভালো লাগে। বিশেষ করে যাদের পুজোগুলো খুব ছোট ছোট পুজো, তাদের বোধহয় এই টাকাতেই পুরো পুজো, পুরোহিত, মা সবাইকেই ওরা আনতে পারে। আমরা 1 লাখ ভেবে এসেছিলাম, আমাদের আগের বছরই মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা এক্সপেক্টেড ছিল 1 লাখ, কিন্তু 10,000 টাকাটা বোনাস। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের এই পুজো কমিটিগুলোর পাশে আছে।